আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে বিষয়টি আপনি পালন করলে আল্লাহ রাব্বুল আলামিনের মকবুল বান্দা হিসেবে আপনাকে লিপিবদ্ধ করা হবে। পৃথিবীতে যত নবী রাসূল আউলিয়া কেরামগণ এসেছেন, প্রত্যেকে এই কাজটি করে আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন। সেই ইবাদত হচ্ছে তাহাজ্জুদের নামাজ। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা বেশি বেশি তাহাজ্জুদ নামাজ আদায় করো, কেননা তাহাজ্জুদ ছাড়া কেউ আল্লাহর দরবারে মকবুল বান্দা হিসেবে কবুল হতে পারে না। তাই আজকে আমরা এই তাহাজ্জুদের সঠিক নিয়ম সম্পর্কে আপনাদেরকে জানাবো। এই তাহাজ্জুদের নামাজ কখন পড়তে হয়? রাত যখন দ্বিপ্রহর হয়ে যাবে তখন মধ্য রজনীর পর থেকে নিয়ে সুবহে সাদিকের আগ পর্যন্ত এই নামাজ পড়তে হয়। এই নামাজ অত্যন্ত একনিষ্ঠতার সাথে আদায় করতে হয়। এই নামাজ অত্যন্ত খুশু খুজুর সাথে পড়তে হয়। এই নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দুই হাত তুলে আপনি যা চাইবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল মনের বাসনা পূর্ণ করে দেবেন। কেননা এই নামাজের ফলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ওলি আউলিয়াকেই ফিরিয়ে দেননি, এবং আজও পর্যন্ত এই নামাজের মাধ্যমে দোয়া করলে বা কিছু চাইলে আল্লাহ রাব্বুল আলামিন কাউকেই ফিরিয়ে দেন না। যদি আপনি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া ফিরিয়ে দেবেন না। কিন্তু এই তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয় আপনি কি জানেন সেটা? যদি না জেনে থাকেন তাহলে চলুন জেনে নেই। প্রিয় দর্শক, আমরা জানি তাহাজ্জুদের নামাজ হচ্ছে নফল নামাজ এবং সেই সঙ্গে সুন্নত বটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ ৮ রাকাত পড়তেন, কখনো কখনো তো তিনি ১২ রাকাতও পড়তেন। তাহাজ্জুদের নামাজ সাধারণ নামাজের মতোই, কিন্তু এর মূল্য অপরিসীম। এই নামাজ আপনাকে ২ রাকাত করে পড়তে হবে। তাহাজ্জুদ নামাজের নিয়ম হচ্ছে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল তাহাজ্জুদ সুন্নত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এছাড়া আপনি চাইলে বাংলাতেও নিয়ত করতে পারেন। এই নামাজ আপনি সাধারণ নামাজের মতোই সূরা ফাতিহার সঙ্গে যে কোনো একটি সূরা মিলিয়েই পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত এই তাহাজ্জুদ নামাজের সময় একটু দীর্ঘ সময় নিয়ে আদায় করতেন। তাহাজ্জুদের নামাজের ক্ষেত্রে কেউ কেউ সূরা ফাতিহার পর ৩ বার সূরা ইখলাস পাঠ করে নামাজ আদায় করে থাকেন, এবং এতে কোনো সমস্যা হবে না। আপনি সূরা ফাতিহার পর আয়াতুল কুরসিও পড়তে পারেন। এছাড়া আপনি চাইলে সূরা ফাতিহার পর ৩ বার সূরা ইখলাসও পড়তে পারেন এবং ১ রাকাত সম্পূর্ণ করতে পারেন। সূরা ফাতিহার পর আমরা যে কোনো সূরাই পড়ি না কেন, অবশ্যই আমাদেরকে দীর্ঘ সময় নিয়ে একনিষ্ঠভাবে এই নামাজ আদায় করতে হবে। কেননা এই নামাজের মাধ্যমে একজন মুমিন ব্যক্তি আল্লাহর একদম কাছাকাছি চলে যায়, এবং এই সময় আল্লাহ রাব্বুল আলামিন নিম্ন আসমানে আসেন এবং বলেন, তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমাদের সব চাওয়া পূর্ণ করব। তাই এই নামাজ অত্যন্ত খুশু খুজুর সঙ্গে আদায় করতে হবে। সাধারণত প্রত্যেক নামাজই আমাদের খুশু খুজুর সঙ্গে আদায় করা উচিত। আমরা যদি খুশু খুজুর সঙ্গে এই তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত নেক আশা এবং সকল চাহিদা পূর্ণ করে দেবেন।